ক্লাস 12 তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিক ভূগোল, ভারতের ভূগোলে অংশ ভারতের জনসংখ্যা অধ্যায় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবেই 2026 সালে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটি হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতেই হবে, আর না দেখলেই মিস করবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ এবং ধারাবাহিক জনগণনা কত সালে হয়েছিল? শুরু হয়েছিল 1872 সালে, কিন্তু সেটা অসম্পূর্ণ জনগণনা ছিল। যদি বলে সম্পূর্ণ জনগণনা তাহলে হবে 1881 সালে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা প্রায় কত ছিল? উত্তর 121 কোটি, আর 2001 ছিল 102 কোটি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? বিহারে। কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে তাহলে হবে দিল্লি। আর দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হলো আমাদের পশ্চিমবঙ্গ। 4, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর উত্তরপ্রদেশে সব থেকে জনসংখ্যা বেশি। 5, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর সিকিম। আর যদি বলতো সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম তাহলে হতো অরুণাচল প্রদেশ, প্রতি বর্গ কিমিতে 17 জন আছে। 6, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর দিল্লি। আর সবচেয়ে কম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। 7, 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের গড় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? উত্তর সারা ভারতে বর্গ কিমিতে 382 জন বসবাস করে। 8, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? প্রতি বর্গ কিমিতে 17 জন বাস করে। উত্তর অরুণাচল প্রদেশে। 9, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? উত্তর 943 জন মহিলা, 1000 জন পুরুষে। 10, ভারতের কোন রাজ্যে স্ত্রী পুরুষের অনুপাত বা লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি মানে মহিলা সংখ্যা বেশি। উত্তর কেরালাতে। আর সবচেয়ে কম হরিয়ানাতে। সব থেকে কম মহিলা সংখ্যা হরিয়ানাতে আছে। 11, ভারতের জনসংখ্যার বৃদ্ধির ইতিহাসে কোন দশকটি ঋণাত্মক বৃদ্ধির দশক বা জনসংখ্যা হ্রাসের কাল বলা হয়? উত্তর হবে 1911 থেকে 1921 সালে। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। সেই সময় ভারতের জনসংখ্যা বাড়েনি, ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল। 12, ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন সময়কালকে জনসংখ্যা বিস্ফোরণের যুগ বলা হয়? স্বাধীনতার পরে হয়েছিল 1951 থেকে 81 সালে। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে 2011 সালে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল? জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল 2011 সালে নাগাল্যান্ডে। 14, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সার্বিক সাক্ষরতার হার কত? সারা ভারতের সাক্ষরতার হার 74.04। 15, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? উত্তর বিহারের সবচেয়ে কম। 16, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামীণ এলাকায় বসবাস করে? উত্তর 68.84 গ্রামীণ এলাকায় বসবাস করে, আর 31.16 শহর অঞ্চলে বসবাস করে। 17, ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা শতকরা হার সবচেয়ে বেশি? উত্তর হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি। 18, ভারতের কোন রাজ্যে নগরবাসী জনসংখ্যা বা নগরায়নের হার সবচেয়ে বেশি? উত্তর গোয়াতে সব থেকে বেশি নগরায়ন হয়েছে। 19, ভারতের প্রধান ভাষাগোষ্ঠী কোনটি? উত্তর ইন্দো আর্য ভাষাগোষ্ঠী। 20, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 21, প্রধান শ্রমিকদের বছরে অন্তত কতদিন কাজ করতে হয়? মেন ওয়ার্কার্স তাদের 183 দিন কাজ করতে হয়, তবেই তারা হয়ে যায় প্রধান শ্রমিক।
আর 22, প্রান্তিক শ্রমিক বলতে কাদের বোঝানো হয় যারা বছরে কাজ পান কত দিনের কম? 183 দিনের কম। 23, 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যার কত শতাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষ? উত্তর অপশন এ 79.8%। 24, ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনসংখ্যা কোনটি? উত্তর ইসলাম ধর্মাবলম্বী মানুষ। 25, ভারতের মোট কর্মজীবী জনসংখ্যার অধিকাংশ কোন ক্ষেত্রে যুক্ত? উত্তর প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। শূন্যস্থান পূরণ। ভারতের 2011 সালে আদমশুমারি ছিল দেশের কততম জনগণনা? 15তম জনগণনা। 2, জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাতকে কি বলা হয়? জনঘনত্ব বলা হয়। 3, ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত দেখা যায় কোন রাজ্যে? হরিয়ানাতে। 1000 জন পুরুষে 879 জন নারী। 4 নম্বর প্রশ্ন, 1921 সালকে ভারতের ডেমোগ্রাফির ইতিহাসে মহাবিভাজন বলা হয়। কারণ এই সময় ভারতে অনেকটা জন্ম এবং মৃত্যুহারের পার্থক্য হয়েছিল, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক হয়েছিল। 5, 2011 সালে জনগণনা অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দেশের সাক্ষরতা সর্বোচ্চ? উত্তর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সাক্ষরতা হার সর্বাধিক। 6, ভারতের ভৌগোলিক আয়তন মাত্র 2.4% অঞ্চল থাকলে এখানে পৃথিবীর মোট কত শতাংশ জনসংখ্যার বসবাস করে? 17.5% মানুষ বসবাস করে। 6, ভাষাতাত্ত্বিক সমীক্ষা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম ভাষাগোষ্ঠীর নাম কি? সাইনো টিবেটান হলো ভারতের ক্ষুদ্রতম ভাষাগোষ্ঠী। 8 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিকাজ ও শস্য ক্ষেত্রের উপর জনসংখ্যার চাপের পরিমাপ করতে কি ঘনত্ব ব্যবহার করা হয়? শারীরবৃত্তীয় ঘনত্ব ব্যবহার করা হয়। 9, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। 10, ভারতের কর্মক্ষম জনসংখ্যার প্রধান অংশটি কে ডেমোগ্রাফির ভাষায় কি বলা হয়? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার মানে কি? যে বোঝায় যে এরা কাজ করে দেশের আয় বাড়াচ্ছে। ঠিক আছে, কোন জনসংখ্যাকে বলা হয়? 15 থেকে 59 বছরের জনসংখ্যাকে বলা হয়, যুবক জনসংখ্যাকে বোঝানো হয়। এরপরে বিবৃতি কারণ প্রশ্ন। প্রথম বিবৃতি, এইখানে অপশন এ মানে তোমরা সবাই জানো, অপশন বি মানে তোমরা সবাই জানো এটাকে নির্দেশ করে, অপশন সি মানে এটাকে নির্দেশ করে, অপশন ডি মানে এটাকে নির্দেশ করে। তোমাদের আগেও বুঝিয়েছি বিষয়টা, যদি না বুঝে থাকো আগের ভিডিওগুলো দেখো। যে বিবৃতি এ, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, এটা আগে সঠিক কিনা তোমাকে বলতে হবে। অবশ্যই সঠিক হবে। এই অঞ্চলে উর্বর পলিমৃত্তিকা, সমতল ভূপ্রকৃতি, পর্যাপ্ত জলের সহজলভ্যতা কৃষিকাজের জন্য অনুকূল, এটাও সঠিক হবে। তাহলে অপশন কি হবে? অপশন এ। অপশন এতে কি বলছে? এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 2 নম্বর প্রশ্ন, রাজস্থানের পশ্চিমাংশ এবং অরুণাচল প্রদেশে জনসংখ্যার ঘনত্ব খুব কম, এটা সত্য হবে, কারণ রাজস্থান মরুভূমি অঞ্চল আর অরুণাচল প্রদেশ পাহাড়ি অঞ্চল। প্রতিকূল জলবায়ু এবং পাহাড়ি বা মরুভূমির বন্ধুর ভূপ্রকৃতি জনবসতি গড়ে ওঠার পক্ষে উপযুক্ত নয়, এটাও সঠিক হবে। তাহলে অপশন হবে এ, আগের মতোই। 3, 1911 থেকে 1921 সালের মধ্যবর্তী সময়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক হার হয়েছিল, এটা সঠিক। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ, খরা, ইনফ্লুয়েঞ্জা মহামারীর কারণে মৃত্যুহার ব্যাপক বৃদ্ধি পেয়েছিল, এটাও সঠিক হবে। এটাও অপশন হবে এ। 4 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরপ্রদেশে রাজ্যে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি হলেও এটি ভারতের সর্বাধিক জনবসতিপূর্ণ রাজ্য নয়, এটা সঠিক হবে। তার কারণ জনঘনবসতিপূর্ণ রাজ্য হলো বিহার। কারণ কোনো রাজ্যে জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে তার মোট জনসংখ্যা এবং মোট স্থলভাগের ক্ষেত্রফলের অনুপাতের ওপর। অবশ্যই ঠিক, তাহলে অপশন হবে এটাও এ। 5,
2011 সালে জনগণনা অনুযায়ী কেরল রাজ্যে লিঙ্গানুপাত নারীদের অনুকূলে, অর্থাৎ 1000 জনের পুরুষে বিপরীতে কতজন নারী আছে? 1084। অর্থাৎ কোনো দেশে নারীর সংখ্যা বেশি মানে ভালো ধরা হয়, তাই এটা সঠিক। আর কেরল রাজ্যে সাক্ষরতার হার এবং নারী শিক্ষার প্রসার ভারতের অন্যতম রাজ্যের তুলনায় অনেক বেশি, এটাও সঠিক। অর্থাৎ নারী শিক্ষার হার বেশি বলে, সাক্ষরতা বেশি বলে লিঙ্গানুপাত নারীর সংখ্যা বেশি হচ্ছে। 6 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ জনসংখ্যা এখনো মোট জনসংখ্যার সিংহভাগ জুড়ে রয়েছে, এটা সঠিক হবে। আর কারণ ভারতীয় অর্থনীতি একটি বড় অংশ এখনো কৃষি নির্ভর এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের প্রধান উৎস কৃষি, এটাও সঠিক হবে। এটাও হবে অপশন এ। 7 নম্বর, 2011 সালে জনগণনা অনুযায়ী নাগাল্যান্ড রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস হয়েছে ঋণাত্মক বৃদ্ধি, এটা সঠিক। নাগাল্যান্ড থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গেছে, এটা ভুল। এটাই অপশন হবে সি। অপশন সিতে কি বলছে যে এ সত্য কিন্তু আর মিথ্যা, অর্থাৎ এখানে নাগাল্যান্ডের এই অপশন এ যেটা বিবৃতি এ সেটা ঠিক, কিন্তু আর কারণ মিথ্যা। 8 নম্বর প্রশ্ন, লাদাখ এবং লাক্ষাদ্বীপের মতো অঞ্চলে জনসংখ্যার পরিমাণ খুবই কম, অবশ্যই ঠিক। কারণ ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবসময় কম থাকে, এটা মিথ্যা। তার কারণ দিল্লিতে সব থেকে বেশি জনঘনত্ব, প্রতি বর্গ কিমিতে প্রায় 11,000 জন মানুষ থাকে, তাই এটা অপশন হবে সি। কারণ সি 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 অপশনে বলেছে এ বিবৃতি সঠিক আর কারণ আর মিথ্যা নয়। ভারতের মোট শ্রমশক্তির মধ্যে প্রান্তিক শ্রমিকের সংখ্যা প্রধান শ্রমিকদের চেয়ে বেশি, এটা মিথ্যা হবে। ভারতে গ্রামীণ ও শহর অঞ্চলে মৌসুমি বেকারত্ব ছদ্ম বেকারত্ব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, এটা সঠিক হবে। তাহলে এটা হবে অপশন ডি। অপশন ডিতে কি বলেছে যে এ মিথ্যা কিন্তু আর সত্য, এই যে অপশন ডি। বেশ, এরপরে 10 প্রশ্ন, ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর মানুষ ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করে, এটা সঠিক। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মূলত দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর আধিপত্য রয়েছে, এটাও সঠিক হবে। এটাই অপশন হবে বি, অর্থাৎ দুটো বিবৃতি এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়, বিবৃতি ব্যাখ্যা প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা দেখব সত্য মিথ্যা। 4 প্রশ্ন, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, সত্য। 2 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যাই হলো লাক্ষাদ্বীপ, এটা মিথ্যা। 2011 সালে ভারতে পুরুষ সাক্ষরতার হার ছিল 80% বেশি, এটা সত্য। ভারত জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি ও মৃত্যুহারের পার্থক্যের উপর নির্ভর করে, এটা সত্য। 2 বিহার হলো ভারতের সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য, সত্য। ভারতের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ দক্ষিণ ভারতে বসবাস করে, এটা মিথ্যা। হরিয়ানা রাজ্যের লিঙ্গানুপাত ভারতের মধ্যে অন্যতম সর্বনিম্ন, সত্য। মেগাসিটি বলতে 1 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহরকে বোঝায়, মিথ্যা। 3 অশোধিত জন্মহার পরিমাপের জন্য মোট জনসংখ্যা বিবেচনা করা হয়, সত্য। 2 ভারতে কর্মক্ষম জনসংখ্যা 15 থেকে 59 বছর বয়সী গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সত্য। 3 দেশের খনিজ সমৃদ্ধ অঞ্চলে সাধারণত জনবসতি খুবই পাতলা হয়, মিথ্যা। 4 পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব 2011 সালে নিরীক্ষে প্রতি বর্গ কিমিতে 1029 জন, সত্য। প্রশ্ন 4 ভারতের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ পরিযায়ী, মিথ্যা। সিকিম হলো ভারতের সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট রাজ্য, সত্য। গোয়া ভারতের মধ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি, সত্য। পাহাড়ি অঞ্চলে সাধারণত রৈখিক জনবসতি গড়ে ওঠে, সত্য হবে। সিকিম হলো ভারতের সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট রাজ্য, এটা মিথ্যা হবে, কারণ সব থেকে ছোট রাজ্য হলো গোয়া, এটা ভুল হয়েছিল। প্রশ্ন 5 1951 থেকে 81 সালের সময়কালকে ভারতের জনসংখ্যা স্থির বৃদ্ধির কাল বলা হয়, এটা মিথ্যা হবে, কারণ স্থির বৃদ্ধি নয়, এই সময় জনবিস্ফোরণ হয়েছিল। 2 ভারতের প্রধান ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হলো মুসলিম, সত্য। ভারতের সংবিধানে ইংরেজি ভাষাকে 8ম তফসিলের 22টি ভাষার মধ্যে রাখা হয়েছে, এটা ভারতের সংবিধান ইংরেজি ভাষাকে 8ম তফসিলে 22টি ভাষার মধ্যে রাখা হয়েছে, এটা সত্য হবে। অর্থনৈতিক দিক থেকে ভারতের জনসংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, শ্রমিক, প্রান্তিক শ্রমিক এবং অশ্রমিক, এটাও সত্য।
ছয়, ভারতে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির কারণে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। সত্য। কায়িক ঘনত্ব বলতে মোট জনসংখ্যা এবং মোট চাষযোগ্য জমির অনুপাতকে বোঝায়। সত্য। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। মিথ্যা। চার, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জনঘনত্ব সাধারণত কম থাকে। সত্য। সেভেন সিস্টারকে বোঝায় উত্তর পূর্বের রাজ্যগুলো বলতে। প্রশ্ন। 7, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের নারী সাক্ষরতার হার ছিল 65.46%। সত্য। মহারাষ্ট্র হল ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। সত্য। 3, ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক ভাষাগোষ্ঠী। মিথ্যা। 4, জন্মহার হ্রাস পেলে এবং গড় আয়ু বৃদ্ধি পেলে প্রবীণ জনসংখ্যার অনুপাত বাড়ে। সত্য। 8, পরিব্রাজন বা মাইগ্রেশন ভারতের আঞ্চলিক জনসংখ্যা বন্টনের পরিবর্তন ঘটায়। সত্য। ভারতের প্রধান শ্রমিকরা বছরে অন্তত 183 দিন বা তার বেশি কাজ পান। সত্য। 3, তামিলনাড়ু রাজ্যে গ্রামীণ জনসংখ্যার শতকরা হার ভারতের মধ্যে সর্বোচ্চ। মিথ্যা। 4, ভারতের রাজধানী দিল্লির জনসংখ্যার ঘনত্ব 11,000-এরও বেশি প্রতি বর্গ কিমিতে। সত্য। 9, ধর্মীয় কম্পোজিশন বা গঠনে ভারতের সামাজিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সত্য। ভারতের সব রাজ্যের লিঙ্গানুপাত পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। মিথ্যা। ভারতে প্রথম আধুনিক জনগণনার প্রচেষ্টা করা শুরু হয়েছিল লর্ড মেয়র আমলে 1872 সালে। সত্য। উত্তরপ্রদেশ। 4, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গকে একত্রে ভারতের উচ্চ জনসংখ্যা বলয় বলা হয়। এটা সত্য। 10, ভারতের মোট জনসংখ্যার 1/3-এরও বেশি মানুষ শহরে বসবাস করে। মিথ্যা। 2, দামোদর উপত্যকা অঞ্চলে শিল্পায়নের কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যায়। সত্য। 3, অরুণাচল প্রদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। সত্য। 4, ভারতের জনসংখ্যা নীতি 2000-এর মূল লক্ষ্য ছিল জনসংখ্যা স্থিতিশীল করা। এটাও সত্য হবে। এরপরে আমরা দেখব ক্রম অনুসারে সাজানো প্রশ্ন। ক্রম অনুসারে সাজানো প্রশ্ন। এখানে তীব্র বা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কাল দিয়েছে, জনসংখ্যা হ্রাসের বা স্থিরতার কাল দিয়েছে, ধীর ও নিয়ন্ত্রণ বৃদ্ধির কাল এবং নিয়মিত বা ক্রমবর্ধনশীল বৃদ্ধির কাল। আর এখানে সালও দিয়েছে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে সালগুলো যেহেতু দেওয়া আছে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, জনসংখ্যা হ্রাসের বা স্থিরতার কাল সবার আগে হবে। ঠিক আছে, এখানে উত্তর করাই আছে ধরে নাও, কারণ সালগুলো দেয়া আছে। তারপরে হবে এটা 4, তারপরে হবে এইটা, 4 এখানে নয়, এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এখানে সালগুলো দেওয়া আছে মানে উত্তর তোমার হয়েই গেছে। ঠিক আছে, শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো। 1951 থেকে 81 সালে ভারতের তীব্র বা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কাল বলা হয়। জনসংখ্যা হ্রাসের বা স্থিরতার কাল বলা হয় 1901 থেকে 1921 সালকে, কারণ এ সময় নেগেটিভ গ্রোথ হয়েছিল, ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল। আর 3, ধীর ও নিয়ন্ত্রিত বৃদ্ধির কাল হয়েছিল 1981 থেকে 2011-তে। আর 4-এ দিয়েছে কি নিয়মিত বা ক্রমবর্ধনশীল বৃদ্ধির কাল ছিল 1921 থেকে 51-তে। তাহলে অপশন হবে এ। 2, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিকে জনসংখ্যার পরিমাণ অনুসারে উচ্চ থেকে নিম্ন ক্রমে সাজাও। সব থেকে উচ্চতে আছে কে? উত্তরপ্রদেশ। তারপর হলো মধ্যপ্রদেশ। তাহলে 1 আছে কোথায়? অপশন সিতেই আছে। ঠিক আছে, 1 আছে অপশন সিতে, কিন্তু এখানে 2 আছে অপশন সি বিতে। তাহলে 2 হলো, তারপরে 4 হলো, তারপরে আছে 3, এটা হবে 3 নম্বর জনসংখ্যা দিক থেকে, আর এটা হলো 4 নম্বর জনসংখ্যা দিক থেকে। অর্থাৎ সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ, ইউপি, তারপরে মহারাষ্ট্র, তারপরে আছে বিহার, তারপরে আছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এইভাবে সাজালে এরকম হবে। বেশ, 3 নম্বর ঘনত্ব নিম্ন থেকে উচ্চ, অর্থাৎ সব থেকে কম থেকে উচ্চর দিকে যেতে হবে। প্রথমে হবে অরুণাচল প্রদেশ, সব থেকে কম। তাহলে দেখো 3 নম্বর কোথায় আছে? এতে আছে আর সিতে আছে। তাহলে আমরা বি আর
ডি কেটে দিলাম, বি আর ডি কেটে দিলাম। এরপরে আছে অরুণাচল প্রদেশের পরে সব থেকে কম আছে কেরালাতে। তাহলে দেখো কেরালা কোথায় আছে, 3-এর পরে কেরালা এই যে অপশন এতে আছে, ঠিক আছে, কারণ 3 তারপরে 2, 3 নম্বর হলো অরুণাচল প্রদেশ সব থেকে কম, তারপরে কম আছে কেরালাতে, অরুণাচল প্রদেশ, কেরালা, সরি এটা লেস দ্যান হবে, তারপরে হবে পশ্চিমবঙ্গ, তারপরে হবে বিহার, এরকম লেস দ্যান দিয়ে হবে। জনঘনত্ব বলেছে। এরপরে 4-এর প্রশ্ন, 2011 সালের অনুযায়ী ভারতের নিম্নলিখিত ধর্মীয় জনসংখ্যাগুলিকে তাদের জনসংখ্যা শতকরা হার অনুযায়ী উচ্চ থেকে নিম্ন ক্রমে সাজাও। সব থেকে জনসংখ্যা শতকরা হার বেশি আছে কাদের? হিন্দু জনসংখ্যা। তাহলে হিন্দু জনসংখ্যা এ বি ডিতে আছে, অপশন সি কেটে দিলাম হিন্দু, তারপর আছে ইসলাম, 3-এর পর 2 আছে অপশন এ আর বিতে, তাহলে 4 নম্বর অপশন ডি অপশনটা কেটে দিলাম। তারপরে খ্রিস্টান আর শিখের মধ্যে সব থেকে বেশি আছে খ্রিস্টান, তারপরে আছে শিখ, তাই অপশন হবে কি বি। সব থেকে আছে হিন্দু বেশি, তারপরে ইসলাম, তারপরে আছে খ্রিস্টান, তারপরে আছে শিখ। বেশ, আর কতগুলো আছে? 10টা ক্রম অনুসারে সাজানো প্রশ্ন আছে, যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। 5 নম্বর, ব্যবহারের ব্যাপকতা অনুসারে ভারতের প্রধান ভাষাগোষ্ঠীগুলিকে উচ্চ থেকে নিম্ন ক্রম অনুযায়ী সাজাও। সাজাও তোমরা, আমি উত্তর করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। নিশ্চয়ই সাজানো হয়ে গেছে। উত্তর হবে অপশন সি, সব থেকে বেশি ইন্দো আর্য, তারপরে আছে দ্রাবিড়ীয়, তারপরে আছে অস্ট্রিক, তারপরে আছে সিনো তিব্বতীয়। 6-এর প্রশ্ন, সাক্ষরতার হার অনুযায়ী উচ্চ থেকে নিম্নক্রমে সাজাতে হবে। সব থেকে সাক্ষরতা বেশি আছে কোথায়? কেরালাতে, তারপর আছে মিজোরামে, তারপর আছে ত্রিপুরাতে, তারপর আছে গোয়াতে, তাহলে অপশন হবে ডি। 7 নম্বর, এটাই কি বলেছে? মোট জনসংখ্যার পরিমাণ অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চল বলে সাজাতে হবে নিম্ন থেকে উচ্চ ক্রমে। সব থেকে বেশি জনসংখ্যা আছে দিল্লিতে, তাহলে দিল্লি সবার পরে হবে, দিল্লি সবার পরে হবে, তার আগে। আর সব থেকে কম আছে কোথায়? সব থেকে কম আছে লাক্ষাদ্বীপে, তাহলে লাক্ষাদ্বীপ সব থেকে কম, তারপর আছে চণ্ডীগড়ে, তারপর আছে পুদুচেরিতে, তারপর আছে দিল্লিতে, অর্থাৎ লাক্ষাদ্বীপ, তারপরে আছে চণ্ডীগড়, তারপরে আছে পুদুচেরি, তারপরে আছে দিল্লি, অর্থাৎ এখানে হবে লেস দেন, ঠিক আছে। সব থেকে বেশি দিল্লিতে, তারপর পুদুচেরিতে, তারপর চণ্ডীগড়ে, তারপর লাক্ষাদ্বীপে। আর সব থেকে কম আছে লাক্ষাদ্বীপে, তারপরে চণ্ডীগড়ে, তারপর পুদুচেরিতে, তারপরে দিল্লিতে, এরকম। তারপর 8 নম্বর প্রশ্ন, তাহলে অপশন কোনটা হলো? অপশন এ। জনসংখ্যার শতকরা হার অনুযায়ী উচ্চ থেকে যদি নিম্নে সাজাই তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে মিলিয়ে তোমরা করো, আমি তারপর উত্তর বলে দিচ্ছি। প্রথমে হবে শতকরার দিক থেকে, বলেছে উচ্চ থেকে নিম্ন, বলেছে শহরের জনসংখ্যা, ভীষণ কঠিন একটা প্রশ্ন। সব থেকে শহর বেশি কোথায় হয়েছে? গোয়াতে, তাহলে গোয়াতে প্রথমে হবে গোয়া, তারপরে কোনটা হবে? তারপর হবে মিজোরাম, গোয়ার পরে মিজোরাম, তারপর হবে কেরালা, তারপর হবে তামিলনাড়ু। তাহলে গোয়া প্রথমে, শহর বেশি হয়েছে, তারপর হয়েছে মিজোরাম, তারপরে হয়েছে কেরালা, তারপর হয়েছে তামিলনাড়ু। বেশ, তাহলে অপশন কোনটা হলো? অপশন সি। 9, শিক্ষার হার, কিন্তু সেটা মেয়েদের শিক্ষার হার বলেছে, নিম্ন থেকে উচ্চ ক্রমে সাজাতে হবে, ঠিক আছে। সব থেকে মেয়েদের শিক্ষার হার বেশি আছে, সব থেকে মেয়েদের শিক্ষার হার বেশি আছে কোথায়? উত্তরপ্রদেশে, আর সব থেকে কম আছে বিহারে। তাহলে উত্তরপ্রদেশ, বিহার তো হলো, তাহলে উত্তরপ্রদেশ প্রথমে,
হবে না, উত্তরপ্রদেশ হবে শেষে। তাহলে এখানে অপশনে আছে দুটোতে, তাহলে বাদ বাকি এই অপশনটা কেটে দিলাম। হ্যাঁ, তারপরে এই অপশনটাও কেটে দিলাম, কারণ বিহার হবে প্রথমে সব থেকে কম। তাহলে এই দুটো এ আর সির মধ্যে কোনটা হবে? এ আর সির মধ্যে বিহারের পরে আছে রাজস্থান, মেয়েদের শিক্ষার হার কম, তারপরে আছে ঝাড়খণ্ড, তারপরে আছে উত্তরপ্রদেশ সব থেকে বেশি। তাহলে প্রথমে এই রকম হবে, অপশন এ হবে উত্তর, বিহার সব থেকে কম, তারপরে হবে রাজস্থান, বিহারের পরে রাজস্থান, তারপরে হবে ঝাড়খণ্ড, তারপরে হবে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ সব থেকে বেশি, তারপর ঝাড়খণ্ডে বেশি, তারপর রাজস্থানে, তারপর বিহারে। আর সব কমের দিক থেকে বিহার, তারপর রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। মনে রাখবে, এইভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে, এরকম গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে। আর আজকে আমাদের লাস্ট প্রশ্ন 10 নম্বর, ভারতের ডেমোগ্রাফিক ট্রানজিশন বা জনবিবর্তন মডেলের পর্যায়গুলিকে একটি দেশের সাধারণ অর্থনৈতিক অগ্রগতির ক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে, এখানে তোমাদের উত্তর করাই আছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তোমরা শুধুমাত্র দেখো যে স্টেজ 1-এ কি থাকে, যে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার। স্টেজ 2-তে কি হয়, জন্মহার একই থাকে কিন্তু মৃত্যুহার কমতে থাকে। ঠিক আছে, আর স্টেজ 3-তে কি হয়, জন্মহারও হ্রাস পায় আবার মৃত্যুহারও হ্রাস পেতে থাকে। ঠিক আছে, আর 4টায় কি হয়, এতটা শিল্পোন্নত হয় যে জন্মহার মৃত্যুহার অনেকটাই কমে যায়। তাহলে অপশন কি হবে? অপশন এ। ঠিক আছে, তাহলে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, বারবার এই প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের এর মধ্যে থেকে কিন্তু কমন পড়বে, তাই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে ভারতের জলসম্পদ থেকে প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো।